গ্রীষ্মের দাবদাহে হাঁসফাঁস করছে সকলেই, ছোট থেকে বড় সকলেই এই প্রচন্ড গরম থেকে বাঁচতে আকাশের বৃষ্টির দিকে তাকিয়ে রয়েছে। এই তীব্র দাবদাহ সত্ত্বেও হাসি মুখে গরম সহ্য করছে ভাতার ব্লকের কৃষকেরা। এমনকি তাদের বক্তব্য, আরো 10 থেকে 15 দিন এই আবহাওয়া থাকলে তাদের ভালো হয়। রোজ গরমে থাকতে পারা যাচ্ছে না, তো এরকম রোদ থাকা ভালো। মাঠে ধান ফান সব আছে, বাগানের দিকে সুবিধা। আর আমরা এত গরম এরকম যদি আরও থাকে দিন 10 তা আরও ভালো, খুবই ভালো। কেন আমরা চাষির লোক, চাষির জন্য এসেছি। এই সময়টা পেলে আমরা কাজের সুযোগ পাবো, ধান বাগাইতে সুযোগ পাবো। আর 10 দিন হলেই বাগান হয়ে যাবে। 10 দিন হলে মোটামুটি। তো এই রোদ আপনাদের কষ্ট মনে হচ্ছে না? কষ্ট মনে হচ্ছে না, কষ্ট মনে হচ্ছে না। কি না আমার চাষ বিঘে মোটামুটি, আমার চাষ বিঘে বিঘে 5-6 হবে। তীব্র দাবদাহে তাপমাত্রা 40 থেকে 45-এর মধ্যে ঘোরাঘুরি করছে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। এই প্রচন্ড গরমেও বোরো ধান কেটে ঘরে ঢোকাতে পারায় খুশি এলাকার কৃষকেরা। তারা জানান, বিগত প্রায় 25 বছরেরও বেশি সময় ধরে তারা বোরো ধান কাটার এমন সুযোগ পাননি। এই বছর তীব্র গরম থাকলেও বৃষ্টি না হওয়ায় তাদের পরিশ্রমের ফসল ঘরে তুলতে পেরে মুখে হাসি ভাতার ব্লকের কৃষকদের। রোদ গরমে আমাদের তো ভালোই লাগছে। রোদ গরম হচ্ছে, এরকম ধর আরও 10-15 দিন রোদ গরম হলে আমাদের খুব সুবিধা হবে, ভালো হবে। কেন? পাকা ফসল বাড়ি আসবে, তো এরকম কি সুযোগ সুবিধা হবে? এরকম কি সুযোগ পেয়েছিলেন কোনো বছর? সেরকমভাবে পাইনি, তবে এই বছর এখন রয়েছে, দেখা যাক কি হয়। তো এটা কি রোদ গরম কি আপনাদের কিছু মনে হচ্ছে না? কিছু মনে হচ্ছে না সেরকম। পাকা ফসল বাড়ি এলে হাসিভাবে বাড়ি এলে এটাই সুবিধা আমাদের, অন্য কিছু নাই। ঠিক, আর 10 দিন হলেই বাগান হয়ে যাবে। 10-12 দিন টাইম হলে আমাদের খুব সুবিধা। এটা কি আপনারা হাতে কাটছেন না সব মেশিনে কাটছেন? মেশিনে কাটছে, কেউ হাতে কাটছে। হাতে কাটলে কি লাভ বেশি? হাতে কাটলে লাভ বেশি বলতে এখন বর্ষার জন্য, বৃষ্টির জন্য সব ভয় করছে, তো তাই যে মেশিনে তাড়াহুড়ো করছে, এইটাই। তাহলে এই গরমটা আপনাদের কিছু মনে হচ্ছে? গরমে কিছু মনে হচ্ছে না, পাকা ফসল বাড়ি এলেই তো এটাই সুবিধা না। কি নাম? মুখে বাড়ি এলেই হবে। চাষিরা জানিয়েছেন, এরকম আবহাওয়া এখনো 15 দিন থাকলে সমস্ত ধান তাদের বাগান হয়ে যাবে। ধান কাটা মেশিন ও শ্রমিক দিয়ে জোর কদমে ধান কাটা চলছে ভাতার ব্লক জুড়ে। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7।